আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব এই তো গরুর মাংস সাদা তরকারি। আজকে রান্না করব গরুর মাংসের সাদা তরকারি। আজকে রান্না করব, তার জন্য আমি এই তো কাঁচামরিচ বেটে রেখেছি। কাঁচামরিচ বাটা, কাঁচামরিচ দিয়ে শুধু রান্না হবে যেহেতু সাদা তরকারি। কাঁচামরিচ এবং পেঁয়াজ থেতলে রেখেছি, আদা পিষা করেছি, একদম পালিশ করিনি। এই তো পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার আমি দিব পরিমাণ মতো আদা বাটা এবং দিব পরিমাণ মতো রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিলাম এবং পরিমাণ মতো দিব আমি জিরা বাটা। এই তো কালো গোটা, দারচিনি, সাদা এলাচ, আরেকটা দিলাম কালো এলাচ, গোলমরিচ, লং। এবার আমি দিব জয়ফল জয়ত্রী। তো জয়ফল জয়ত্রী বাটা বেটে রেখেছি, সেটা আমি দিব, একটু দিয়ে দিলাম। এবার দিব মাংসের মশলা। এই তো গরুর মাংসের মশলা, রাঁধুনি গরুর মাংসের মশলা একটু দিব। সামান্য দিব, এইটুকানা দিব। এবার দিব পরিমাণ মতো লবণ। এই তো পরিমাণ মতো লবণ। দিব আস্ত জিরা। তেজপাতা দিব, তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি এটা হাত দিয়ে মেখে দিব। পরিমাণ মতো তেল দিব। আর একটু তেল দিব। এই গরুর মাংসর এই সাদা তরকারিটা খুবই ভালো লাগে খেতে। এবার আমি দিব পরিমাণ মতো পানি। মাংসটা যেন সিদ্ধ হয় সেজন্য আমি পানি দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম।
একটু টক দই দিব, চুলাটা অন করে দিলাম। তারপরে এটা যখন মাংসটা একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর ভিতরে দুধ দিয়ে দেব। এই তো গরুর মাংসের সাদা তরকারিটা, মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পানি দিব না, এর মধ্যে আমি এখন দুধটা দিয়ে দিব। দুধ দিয়ে দিব, একটু পানির বদলে আমি দুধ দিয়ে দিব। একটু দুধটা আমি এখন দিয়ে দিব। এই দুধটা যখন শুকিয়ে আসবে, এটা মাখা মাখা হবে, মাংসের গায়ের সঙ্গে পেঁয়াজটা মাখা মাখা হবে, তখনই রান্নাটা এটা হয়ে যাবে। এই তো দুধটা দিয়ে দিলাম। এখন এটা অনেকক্ষণ জাল হয়ে যাওয়ার পরে এটা যখন শুকিয়ে আসবে তখন এই রান্নাটা হয়ে যাবে। এই তো আমার গরুর মাংসের সাদা তরকারিটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি এর উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এই তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এই তো এটা আমি এখন পরিবেশন করে দিব। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে, আর খেতেও হয়েছে অসাধারণ। আমি বলে বোঝাতে পারবো না, টেস্ট করে দেখেছি কতটা মজা হয়েছে এটা। এই তো আমার গরুর মাংসের সাদা তরকারিটা হয়ে গিয়েছে, দেখুন। আপনারা কে কে আমার মতো এরকম গরুর মাংসের সাদা তরকারি রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও খাননি তারা অবশ্যই একবার রান্না করে খাবেন।